হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল উঠে গা ধুয়ে রাত ভাইদের ঘর থেকে চাবিটা নিয়ে চলে এলাম। চাবি নিয়ে যাব দোকান। তো দেখো বাঁকুড়া জামা মসজিদটা রোডের লেগে কত সুন্দর লাগছে। এই দিকটা হলো রোজ বেলায়। দোকানের সামনে এসে দেখি সূর্য বসে আছে। বাঁকুড়ায় এত একটি গরম পড়েছে ভাবার বাইরে। সকালে গরম কিন্তু রাতে জল হয়েছে আজকে। দোকান খুলে আগে পাংখা চালায়, এতটাই গরম লাগছে আজকে। অন্যদিন হয়তো বাইরে কাজ সারি, কিন্তু আজকে আমার পাংখাটা সবচেয়ে আগে চালাতে হবে, এতটাই গরম পড়েছে বাঁকুড়াতে। তারপরে আস্তে আস্তে লাইটগুলো জ্বলার পর ফ্রিজ ফুল করতে হবে আমাদের, তো লস্যি ঠান্ডা হবে না। আমাদের ফ্রিজের ঠান্ডা আইস কিউব তো ইউজ করি না আমরা, ফ্রিজ থেকে ফুল করে এই ফ্রিজটাও করতে হবে। কেন ওটা ফ্রিজ লস্যি যত ঠান্ডা হবে তত খেতে মজা লাগবে। দুটা লস্যি বানালাম আমরা, তারপরে দেখি সুনন্দা এসে গেছে। সুনন্দা একবারই 10টা চাবি দিল, 11টা। রোহিত দই ঢুকাচ্ছে, আমুল দাদা আমুল কাকুর দিকে দই চলে গেল। আমি এখন চলে যাচ্ছি ঘর খেতে। দইটা নিয়ে পর আমি চলে এলাম বাড়ি। খাবার খেয়ে দিয়ে বাড়ি 2টার সময় দোকান যাবে। তো আমি দোকান খাবার খেয়ে দিয়ে চলে এলাম। তো এসেই পায়রাগুলোকে খেতে দিয়ে দিল। আমি তো খেয়ে চলে এলাম, এবার ওদেরকেও খাওয়াতে হবে, তাই না? বসে বসে খাওয়াই। রাত্রে দেখো কত বিশাল জোরে হালকা ফুলকাই বৃষ্টি হয়েছে, সেরম জোরে হয় নাই, কিন্তু হাওয়া ভালো দিচ্ছিল। এই যে বাদাম রমজান ভেঙেছে, দিয়ে তরমুজ খাচ্ছে, সুগন্ধার টেবিল বাজাচ্ছে। তো আজকে আমি ক্লাস নিয়ে এসে উপরে তুললাম। তো হ্যালো গাইস, তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। তো আবার পরের ভিডিওতে